বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই বাংলার বেশ কয়েকটি উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সমস্ত নির্বাচনে রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করার আবেদন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি ইলেকশন কমিশন তৈরি করে তাহলে তো ভোট দিতে পারে। আমি যে জায়গায় বসে আছি এখানে 21 সালে আমাকে সকাল 9টার মিটিং কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের হস্তক্ষেপে 2:30টায় আসতে হয়েছে। তারপরেও 3 জায়গায় গাড়ি ভাঙার চেষ্টা, কাঠের গুঁড়ি ফেলার চেষ্টা। অতএব এই পাশেই গড়চক্রবেড়িয়া আছে, এখানে একটা পাড়া আছে 100-র বেশি হিন্দু ভোটার, তাদেরকে কোনোদিন ভোট দিতে দেয়, কোনোদিন ভোট দিতে দেয়। তো এইখানে এই অবস্থা হয়ে আছে। পশ্চিমবাংলায় আমি বারে বারে বলেছি নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং যে পুলিশ নিয়ে মুর্শিদাবাদের সিট বলেছে 48 ঘন্টা ফোন ধরেনি জনগণের, সেই পুলিশ ভোটের সময় ভোটাররা আক্রান্ত হলে, বাধাপ্রাপ্ত হলে তখনও ফোন ধরবে না। এ তো 1D খেলা। এবং আমি বারে বারে বলেছি যেখানে হিন্দু জনসংখ্যা কম রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন না করলে হিন্দুদের ভোট দিতে দেয় না, এবারে আরও বেশি করে দেবে। রবিবার নন্দীগ্রামের ওসমান চকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এদের বাড় বিরাট বেড়েছে। এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলতে পারি, এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বাড় চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়, এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।